অ্যাকাউন্ট থেকে দিবে, আর না হলে আবার সামনে বসে। যারা কি অফিসার আছে তাদেরটাও সিদ্ধান্ত হয়ে গেছে, না হয়নি। আর হয়েছে যে তোমরা দেখো আর কি, জায়গা দেখো। না না, এটা ভুল কথা। কালকের আপডেট, গতকালকের আপডেট। আপডেট কি কর? সামনে মাসে আগের মাসে নিশ্চিত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নিশ্চিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা সরকারি চাকরি করে তারা হ্যাঁ হ্যাঁ কি করি কিরা উড়ে বলে কোন ভাইও না এবার টাইম মন দেখে না। কোন ভাই নাই এবার টাইম নাই যারা সরকারি চাকরি করে তারা এটা তো বিচার দেবো। হ্যাঁ রে এমনি সমস্যা হ্যাঁ বিচার দিতে হবে না হ্যাঁ উপরে যায় না, আমি একটা কাজ করছি, আমার কাহিনী তেলে দিতে হবে কেন? আমরা দিবেন না আমরা মানে করবেন না ভাই করলাম আমি, আরেকটা আমি বানার কিছু হয়ে গেছে, নিয়ে আসবি, আমার কি যাওয়া লাগবে, যাই নিয়ে আসলে এগারো জমিদার হয়ে গেছে এই যে রাখি দিছে, অথচ ঘোরাঘুরি করছে। গুরু আর লইতে শরম করে দিবেন না কাম করে তাই শরম করে না কিছু চলতে আছে কি ডিপার্টমেন্টে, কি ডিপার্টমেন্টে মিলাদ শুরু করা কেমন লাগবে। এটা বুঝি না। এটা কি ডিপার্টমেন্টে মিলাদ করা লাগবে। আর কাইটা দেন তাহলে সব শিখে যাবে রাস্তা বাড়তিরা বেজা হয়তো চিন্তা করতেছে যে আগে সুই দিলেন হয় না, আমি শুনে মিলাদ কেন করবো। তাহলে বাদ থাক, আমি বাদ দিয়েছি, আমার আসবে সমস্যা, আমার ঘাড়ে পড়বি, তাহলে বাদ থাক। টেনশন করেন এটা। আমার তো টেনশন নাই, চল যাই চল চল আমি তো করিনি, চাস আমি করিনি এটা, চাস আমার ওই টেনশন নাই। বানাইতেছেন আপনি, বানান নিয়ে বানাইতেছেন শেষ নাকি? হ্যাঁ, আমি দিছি বানাতে, শেষ কাহিনী। সে তো আইনি করবি, সে আনেও না, এই যে বানা করলো। সমস্যা নাই, হ্যাঁ বেতনটা বাড়াই যেতে আছে আস্তে আস্তে। হ্যাঁ কি হয় না এই পজিশনে পাইছেন না। সিনিয়র বিজনেস আরে ছাত্রীরা উনি একবার এমনি বেতন বেশি 24 বেশি আর আরো 2 বছর আগে না 1.5 বছর আগে 2 বছর আগে দেখছি 22 এর উপরে হ্যাঁ আমরা কাম করে স্যার আমল সাইন যারাতে চাকরি পয়সা এই কোন বসো সাইন যারাতে চাকরি পাইবি এমন অবস্থা আমি জুয়েল ভাই আর জন্য কাজ শিখছে এমন অবস্থা জুয়েল ভাই যেটা ঢুকছে কি অফিসারে এইটা মানে আম পরিবার না, ওইটাই না, আমার কথা হচ্ছে সে তো আমার সামনে না তাহলে আবার কি, যা 20 বছর 25 বছর না এত আম ডিপার্টমেন্টের কি হয় নিলে দূর ছিল না একদম তাহলে আবার যে আপনি কেডায় আপনি সিনিয়র অফিসার আমি কি অফিসার এরা আসলে বলো না ভাই ঠিক আছে কিছু মানুষ এই সব সিনিয়র না ভাই এই যে খারাপ আর খারাপ আপনি কাজ করলেন আপনি নিজে কথা করলেন উষ্টা দিয়া ফালাই দিতেন না আমরা এরা যতটুকু সম্মান করছি হ্যাঁ এই ডিপার্টমেন্টে আর কোনো জায়গায় সম্মান পেত না তারপর আর ভালো লাগে না না, সে তো ওই ডিপার্টমেন্টে যেহেতু তাহলে হ্যাঁ ডিপার্টমেন্টের বা আমাদের সবাই সবার মতো দেখবে সিরিয়াসলি দেখবে। সিনিয়র দেখে আপনি কিছু না আপনি খালি কইতেছেন যে ভাই আজকে ইন্ডিয়া বর্ডারে কি করছে একটা মানুষ মেরে লাইছে আপনি আমারও কইতেছেন আপনার লোক 3 দিন কথা জানেন মানে এটা কোনো কথা কোনো কাহিনীর মধ্যে হইলো হ্যাঁ আমি একলো কাম করি আপনি এদিকে কি দাদা কি খবর হ্যাঁ কথা নাই কিরে কিলে কথা নাই হেডও জানি না মানে একটা মানুষের কাহিনী তো থাকে একবার ওই যে তরমু ছাগল লাগে ঢুকছে হ্যাঁ ওই যে তরমু ছাগল দিদি পরে ওই যে রাজনীতি নিয়ে কথা কইতে কইতে ওই যে শাহবাগে নাস্তিকা ছিল না মেরে লাইছে কি জানি নাম রাজীব দাস বা আর কি জানি ছিল না অভিজিৎ রায় হ্যাঁ করছে ওই টাইমে ঢুকছে আমি কই তার ওই যে নাস্তিকা ছিল না আমি হ্যাঁ দেখে আমি সুন্দর করে বলাই যে নাস্তিকা স্যার আসলে কোনো ধর্মেরই না নাস্তিকতা এই যে অভিজিৎ রায় এরা যেই মানে নাস্তিকতা যেই লেখছে হ্যাঁ দেখলাম পুরস্কার মোটা কালা করে বাইরে গেল দুদিন হেলে কোনো কথা কয় না ওই সাইকেল ভাই আরে কি হইলো আবার আমি প্রতিদিন কথা দিচ্ছি দুদিনে ওরা সাইকেল ভাই ওই যে আপনি অভিজিৎ কথা বলছেন এটা নিয়ে হেলে গেছে মানে নামের লগে মিলছে হ্যারো কিছু করে জবান মানে হ্যারো দেখে আমি আরো সুন্দরভাবে কইছি
মানে যে হ্যাঁ মাইন্ড না করে। আমি এমনও কথা বলি যে ভাই নাস্তিক তো কোনো ধর্ম নেই। আসলে তো না, হ্যাঁ নাস্তিক দাবি করে কি না, হ্যাঁ কোনো ধর্ম মানে না। মানে এডি লইয়া এন্দা কইতেছেন বাংলাদেশে খেলা, মানে কোনো লজিক নেই। আবার ওই সুমন ভাই রুমে থাকতে সুমন ভাইরা আছে না, তো ওই এমনি কি করেন পাড়ার মানুষ ইয়া পুরাই লাইন এটি কোনো খাইস্টা মাইস্টা এইটি কইতো না, এই বুঝে এই কিছু পর হেবেটা গেল এই কথা। ওখানে যে ডাইং আছে, হ্যাঁ, আর আমরা মনে করেন হ্যাঁ যথেষ্ট পরিমাণ এই হাইতো চিনি আমরা আমল কোনো কাহিনী জিগানি লাস্ট বার ডাইং আছে বলে আপনি এই যে আপনি কাজ করেন, আমি জুয়েল ভাইয়ের নামে এনবই কত কম কই না, আমি যার লোক কত কই যে বাইরে এটা ভালো না এটা ভালো না। আপনি হাসান ভাইয়ের লোকে হাসান ভাইয়ের টেবিলে আছে, হাসান ভাই নাই, আপনি কইতে কর না যে ভাই আজকে এটা করলো এটা ভালো হইলো, বাইরে কাজটা ভালো না কইতে পারি না। এটাই কি আপনি গিয়ে আমি যদি গিয়ে এই কথাটা গিয়ে যদি আবার আপনার লগে মনে করেন আপনার লগে কে আছে, আপনার লগে কে আছে হ্যাঁ কলম কইলো আপনার লগে ইয়া আছে প্রান্ত প্রান্ত যদি লাগাই দেয় আপনার কেমনটা লাগবো। আমগো টেবিল হইতাছে কি শামীম ওসমান এক ওই যে ছেলে যে ছেলেটা কই গেল ভাই সাইবু স্যার কো আর পোলাটা অসুস্থ আপনি ছিলেন তো ওই কইতেছে আমগো কথা, হ্যাঁ ভাই শামীম ওসমান বলা গেছে আমি নাই, হ্যাঁ বলে হ্যাঁ যদি এই কথা যদি এই গিয়ে বিচার দেয় যে আপনার ইয়া আমগো টেবিলে গিয়া সাইবুল সাহেব ইয়া কইতাছে ইয়া বলে পলাই গেছে ভালো হইছে বলে আসে বিষয়, তারপরে আমরা হেডাও হেরে বিষয় জিগাই দেখি পেস লাগা দিছে। রাজনীতি মানে মারাত্মক পেস লাগাই না। আপনি দাদা ভাই ঠিকঠাক এনে করে সম্পর্ক খারাপ আপনি বিল্ড না না আমি দাদা ঠিক গোয়া আছে, মারবেন আপনি গোয়া মারবেন ভাই, ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে, ওই অসহায় লোক না ভাই, বললাম কেন এটি অসহায় লোক না। আমি ফাইলটা আমি বুঝলে আমি করি নিয়ে কেন এটা বটম করা এই যে লাস্টবার গেছে হ্যাঁ হ্যালো হ্যাঁ যে বেটা যে হ্যালো কাম করে হ্যালো সকালবেলা হয়েছে 3 দিনে ছুটিতে গেছে বেটা কই যাবো না কই জানি আমরা হ্যাঁ জিগাই ভাই দাদা এখন কি জানি ভাই জানি না তো, পরের দিন জিগাই ও ভাই আমার তো কিছু কই জানি বুঝছেন কি ওগুলো লোক হ্যালো জিগান ঝগড়া করছে নিয়ে আগে কোনো কথাই নেই, এই যে এরকম স্বাভাবিক কাজ করতেছে কথা হইতেছে গেছে কই জানি ওটা কাজ করে কাল লাগে বিলকুল লাগে হ্যাঁ এটাই হ্যাঁ জেল লাগে কাজ করলে কাল লাগে এই কাজ করে জেল লাগে। জুলবে দাঁড়ালে ঠিক আছে। কিছু কিছু আরে দিছিলাম না একদিন একদিন মনে করেন আমি যে হ্যাঁ কথা অ্যামনিস্ট করাই, তো অ্যামনিস্ট করাই তো মানে আমি সহজে কেউ দিতাম না আগে, আরো সাইবুল ভাই রে থাউকা সাইবুল ভাই ইয়া করতেছে যে ভাই আপনি বাইক নিয়ে গিয়েও অ্যামনিস্ট করছি জানেন, তাহলে আমরা সবাই থাকি আপনি বাইক নিয়ে কাজ করুন কি লিগা এন দিয়ে দিবেন আমরা সবাই 3টা 4টা করে করলাম সে ব্লাং ইংলিশ, কারণ আমার এক একদিন অর্ডার প্রতিদিন 4টার নিচে আমার ফাইনাল হয় না, তো কালার আবার 4টা 5টা করে থাকে। এই যে রাহাল সাহেব জানা রাহাল সাহেব অনেকদিন নিছি রাহাল সাহেব কাম করতো, তো হ্যাঁ একদিন জুয়েল ভাই সামনে বলতেছে জুয়েল ভাই কয় কেউ লাগলে আপনি কয়ে খাস করে খোঁচা মেরে বসে বা রাহুল ভাই তো কেউ ডাকে না হ্যাঁ খালি অ্যামনিশ করতে দেয়। আমি মনে মনে কই ভাই আমি আপনাকে ডাকি না গেলে জানেন মানে যার লগে আমার ভালো সম্পর্ক এমনি তো আমি মানুষের মানে বকা খাওয়ানোর লেগে রাজি না, কারণ কিছু দেখা যাইবো হ্যাঁ আমি এই বাইরে দেখি হ্যাঁ যাইবো হ্যাঁ একটা ধমক মেরে বলবো আমি লজ্জা পাবো, এখানে আমি কেউ ডাকতাম না। হ্যাঁ পরে হ্যাঁ ওই কথা খুলে লিখছে যে হ্যাঁ তো খালি অ্যামনিশ করায় হ্যাঁ হ্যাঁ তো ডাকে না, এখন আমার চাপ পড়ে গেছে গা রাজা যাবার কি চাইছে এখন কি করুন ভাই আমার লোকদের এখন লইছি পরে জমিন যান দাদা আইন আপনার পুরো বুঝাই দিয়েছি কি যে খেস খেস করে দম মেরে হয়েছে যে দেখে খাইনি করছে হ্যাঁ এক 2 দিন রয়েছে 2 দিন করছে কি এই চ্যানেলের কি হয়েছে হ্যাঁ আমার কোনো কাম থাকে চ্যানেলের কি ছেলে আপনি কি মনে করেন আপনার কোনো কাজ থাকে ফিনিশিং এর যে ইয়ার কোনো কাজ থাকে চ্যানেলের কি ছেলে ভাই দাদা সকালবেলা কথা কইলো এই ভাই আমার রাখতেন আজকে না ইয়ে আছে এই চ্যানেলের কি ছেলে হ্যাঁ হ্যাঁ এই যে আমি মনে হয় না আসলো দ্বিতীয় দিন সকালবেলা মনে কথাবার্তা করলো কি করলো পেট খারাপ দ্বিতীয় মানে রমজান মাস তখন হ্যাঁ কিউসি এরকম আমার কিছু তো আমার যেতে দেয় না, আমার কিউসি এলে আমি একটা 10-এর আগে ঘুমাতে পারি না লাঞ্চের সময়ও আমি রিক্সা দেয় আর রাত্রে আয় পড়ি আর একটা বাজেট রাখছি যে কিউসি এলে আমার এই টাকার খরচ উইয়ের বাংলা গিয়েছিলি না এটি যাওরা না সব আর প্রতিদিন করে না ফাইনাল যে বাইজানে 4টার নিচে আমার কোনো ফাইনাল হয় না কোনোদিন, বলে 3টা ফাইনাল থাকবো 2টা ইনলাইন থাকবো এমন 4টার নিচে আমার কখনো শিডিউল দেয় না আমার চ্যানেল ওই কোয়ান্টিটি কম দেখে 15,000 পিসের মানে হ্যাঁ টোটাল মিলায় 15,000 20,000 পিস এবার কি ছিল রান্না। আরেকদিন সকালবেলা কথা বলতে আইলাম জুয়েল ভাই গেলাম জুয়েল ভাই চলে যায়
হ্যাঁ বললাম ভাই জল ভাই আপনার যেতে কইছে কারণ আমি নিজের কেউ কই না কারণ নিজের বেলা আমি ঠাস করে কমু হেরা মনে করবো যে দেখেন এটি সিনিয়ররা জানায় না একদিন আমার সাথে আর কথা বলতে হবে খাইবো 2-3 দিন আবার কথা পরে আমি কি দাদা আমরা জল যাই জল ভাই বন্ধু হিসেবে কালো কমিটি লাগে আমি দাদা আপনার জল যেতে কইছি ভাই আমার নাকি পেট খারাপ এর আগে দিন এসে নেমে গেছে আজকে পেট খারাপ এই তো তাকে আমরা পেট খারাপ জল লইও তো রেডি করি কি পেট খারাপ হলে কি বাথরুমে যেতে না রে বাপ নাকি পরে যে লোকগুলো ভাই দেখছেন এই যে এখন তো আমার যেতে না খাও খারাপ দিয়ে না মানে যাইতো না আর এই হেডা হেডা মানে কিছু দুই দেখছে কিছু শাউটিং করে কিছু কি ওই এতই সব কিছু কি কেউ দুলাভাই লাগেনি যে ভালো ব্যবহার করবো এরা ফ্যাক্টরি মনে করে একটা জিনিস দেরি করে আইলে একটা প্যাকিং লিখে দিছি মালটা উঠতে একটু দেরি করলে বইয়া রইলো উঠতে একটু দেরি করলে চিলাচিলি করে এই চিলাচিলি হন তো কার সবচাইতে মানসিক প্যারা দেয় বেশি কাজ কাম তো সবাই হ্যাঁ হ্যাঁ এই একটা মাল উঠতেছে হেও কার দোষ আমার দোষ তাই নাকি আমি মনে করেন দৌড়াই মরাই যে কোনো জীবন মেরে থাকে আমার প্রেরা বেশি কারণ আমি শুন মেরে খারাপ লোক হইলেও আমার লোক ভালো হবো আমি শুন মেরে ভাই এখন মাল উঠতেছে দেখছেন কি এই শালার ভিতরে কেন ফোন দেয় এই শালার ভিতরে আসতে মানে আমার কাম হয়ে গেছে এটা দূরে আইবো এখন গাড়ি কমু তো ভাই আইবো হ্যাঁ কি হয়েছে আমার টর্চার করো মানসিক টর্চার আয় নাকে হ্যাঁ নাকে কি হয়েছে মনে করো আমি সব আমি কইতে পারি এখন কি হয়েছে তো না পারি কইতে না পারি সইতে ওরা খারাপ হলে কিছু পাওয়া যাবে না না হ্যাঁ খারাপ হয়ে কিছু করেন জানা আবার কিছু কম না জানা স্যার আমি যেই টাকায় কাম করি এটাই আমার এত পেরেছি দিয়েন না এটাও কম জানা কইলে আবার আমাকে দামই দিত না কিভাবে মতন ব্যবহার করবো আমরা কইতেও পারি না সইতেও পারি না আবার কইতে পারি না স্যার এটা আমার দায়িত্ব না এটা যদি কই তাহলে মনে করো তোমার কি কাম বা তোমাকে কি কাম তোমরা তো আনন্দ আছো তোমাকে কোয়ালিটি কি কোনো কাম নাই দাম নাই হাম নাই তেম নাই এটি কই এই কারণে হ্যাঁ কাছে মনে দুঃখ করতে পারি না কিছু এমন করিস তাই এরকম না আজকে না কালকে পরে দিন ছিল পুরোটাই হেরে দিয়ে দেন একটু জেড প্রথমে করেন হেকে পাঁচটা ঠিক হয়ে গিয়ে তারপর সব ঠিক হয়ে গেছে মানে বার ঢুকলে পুরো এঙ্গেজ করে দেন পুরো এঙ্গেজ করে দেন এঙ্গেজ করা জানি যে আপনাকে লাস্টে আপনাকে ইয়ার মাল দেওয়া হইছে না এই আপনাকে এলসি ওয়ার্কের মাল লাস্টে দেওয়া হই দেখছে এই জায়গায় যে রিভার আইল্যান্ড ঢুকে স্কেল পাঁচটা ছেড়ে দিয়ে দেন শেষ হয়ে যাবে এত ইগো এত সমস্যা এই কি খবর আপনার ভালো কাজের মধ্যে থাকলে কোনো দোকানটা চলে যায় হলে কিছু খাওয়ায়েন কাল যারা জয়েন করিস না তারে উনি হয়ে গেছে গ্রিন সিগন্যাল আমার এটা দেখে আসলাম আমার এটা আগের সিটি চলছে আমার এটা হোল্ড ইনশাল্লাহ কবুল হোক আমিন দিলে তো তাই দিবি ভাই দিলে তো তাই দিবি হতাশ হওয়ার কিছু নাই তো এরিয়া দিয়ে সামনে এমনটা বড় দেখাইবো আমরা কত মাসে পাইলো মানে পাইছি রে মাল রে 4000 কে পাইছি পরে গেছে অর্ধেক হয়ে গেছে এখন কি এরিয়া সহকারী না এই 1500 বারাই দেখো 3000 পাইছে আরে 3000 টাকা ইনক্রিমেন্ট দিছে এই 2000 বারাই দেখো 4000 টাকা পাইছে আরে 4000 টাকা ইনক্রিমেন্ট পাইছে হেয়ার বার কাট থেকে গেলে কোন টাইম লাগে না আমরা বুঝি না আমার হিসাব আছে সবার কিছু নাই না আমরা 50 টাকা মাল দিতে ভাই 50 টাকা মাল খারাপ হইব তাই যে খারাপ লোক দরকার আছে তোমার দরকার আছে আমাকে শুক্রবারটা চলতে হবে আর 8টা 10টা আর দরকার নেই শুক্রবারটা আমাকে লাগবে 12টা ডিউটি অতিরিক্ত হয়ে যাবে দরকার এটা ছুটি নাকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই জন্য নতুন ম্যানেজার আছে মিষ্টি খাওয়ায় না
মিলাদ করান। মিলাদ করা ওনারে কইলে তো উনি ফার্ম মিলাদ করা দিব পরে আরে দিব হ্যাঁ? তাই তো এমনি হুজুর ধাক্কা দিছি আমি বলে স্যার দেখছি লাগে মিষ্টি প্যাকেট টুকটির মধ্যে হ্যাঁ কদের মিজান ভাই মিষ্টির প্যাকেট ঢুকছে। ঢুকতেছে দেখতেছি লাগে ও আর 2000 টাকা আইসা সুমন ভাই আপনি যারা কইতে লাগে হুজুরা তো এটা জানি তারপর টাকা স্যার আজকে আমি খাওয়াবো আচ্ছা হ্যাঁ এটাই তো সকালবেলা দিতে এই দুই স্যার যদি কাম করে খামু না এর চাকরি নেই অবস্থা তাই এই যে এলাকার ভরাই দিয়ে লাভ আছে কাম বেশি করে লেছে আপনার লিমিট আছে না তারপরে তো অতিরিক্ত হয়ে গেছে কি হয়েছে জানি না কিন্তু আমি তো লাইভ দিছি আইসা কে কয়? না ভালো হইছে হ্যাঁ সুমন ভাই খারাপ মানে ঘুম মারলে ভালো লাগতো আর কি ভালো লাগতো কিন্তু কাজও এখন স্পিড কমে যায় এদিকে মানুষ করা সহজ লড়ে না জানেন প্যাকিং যেটি এটি আমি তো আমার আদার্স বাইরের কাম করে আমি কি করলাম আমি আমার যে টাকা আমরা করলাম আমার ক্ষতি হয়েছে আমি আগে একটা ফোন দিতাম যে ভাই এই আইতেছে না মাল উঠতেছে না হ্যাঁ ধুমছে ফোনটা লইয়া এই সবার বুঝেটা কিসে বলছে কিসে ওর মধ্যে ধুমে লাগছে কাম হয়ে যেত ডরায় পড়তো আর এমন গেলি কমু আমি আরে তো ভাই আস না কে তাড়াতাড়ি আয় ওই বলা বাইন তো ওই গাইল খেতে খেতে যে অবস্থা হয়ে গেছে হেডি এমনি কইলে কি লাভ হইব এমনি আপনি ধার দিতে পারেন না, আপনি লড়ালি বেড়াবেন, আপনি বসে থাকেন কে? আল্লাহ হ্যাঁ? আপনি অফিসে অফিসের বাড়ি যায় কারে এটা কি জানেন আচ্ছা আমি ইয়ার লড়াম আমি রাবি ভাই লড়াম আমি আর একটা কথা বলবো, আপনি একটা পজিশনে আছেন, কিউসি হ্যান্ডেল করেন, ঠিক আছে? তো আপনি যেসব ছেলেপেলি কাজ করে সেই সব ছেলেপেলি তো আপনিও কিছুটা বাইন্ডিং এ রাখতে পারেন। এডি তো আমার আন্ডার না এডি তো আন্ডার ওই যে সুপারভাইজার না আবার এডি তো আপনি আমার সুপারভাইজার লোক কথা বলেন আবার আপনি তাহলে কথা কইবে হেতো কইতে পারতো না কারণ নিজের অপমানের কারণে অনেক কিছু বলতে পারতো না নাকি ভাই হান্নান ভাই সাথে কথা বলবেন। আনন্দ ভাই নিজেই মনে পড়ে তো এই নিজেই গিয়ে লেট গার্মেন্টস করতেছে জিনিসটা অন্যরকম ভাই, আসলে বুঝলেন? জানেন গার্মেন্টসে যে হেলাতে চলতে পারে হেলাম না নিত্যজনে কি জানেন নিত্যজনের সমস্যাটা কি নিত্যজনে সবাই জানে কেউ আমার চাকরি খারাপ তো না আরেকটা হইছে যে হ্যাঁ হ্যাঁ কাম করলে আমার কোনো লাভ নেই সুমনের তো চাকরি যায়নি, ট্রান্সফার। আপনার কখন ছাড় মানবো বলা পাই যখন দেখবো যে আপনি হ্যাঁ ক্ষতি করতে পারবেন ভয়ে আটটায় না 10টায়?